কিছু মেনস্ট্রুয়াল প্রবলেম থাকে মেয়েদের, তারপরে কিছু হোয়াইট ডিসচার্জের সমস্যা থাকতে পারে, তারপরে টিউমার থাকতে পারে। আপনি যেটা মানে এগুলো তো মহিলাদেরই অসুখ। তো রোগের জন্য আমি বলবো যে কোনো রোগ হোক ডাক্তারের কাছে আসতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ সে তার টিউমার আছে সে বুঝবে কিভাবে? তার টিউমার তো সে বুঝবে না, তার সিমটম হবে, তার ব্লিডিংয়ের সমস্যা হবে, পেটে সে একটা চাকা অনুভব করবে। আর তার যদি সাদা স্রাব হয় সাদা স্রাব যাবে, তার মাসিকের আসতে চুলকানি হতে পারে, এগুলো হচ্ছে তার সিমটম। আর ক্যান্সার তো মানুষ সবসময় বুঝতে পারে না। আমরা কিন্তু বলি ক্যান্সার হয়েছে আগে ডাক্তারের কাছে আসেনি, সে বুঝতে পারে না। তার ওভারিতে যে ক্যান্সার হয় এটা খুবই মারাত্মক, কিন্তু ওভারি ক্যান্সার মানুষ ধরতে পারে না, তার সিমটম হয় না, তার মাসিকের সমস্যা হয় না। ওভারিতে ক্যান্সার হলে একটু গ্যাস গ্যাস ভাব লাগে, একটু আনইজি লাগে, চাকা লাগতেও পারে, তার জন্য ডাক্তারের কাছে। এর জন্য আমরা যে কোনো সমস্যার সম্বন্ধে বলি ডাক্তারের কাছে নিয়মিত যেতে। কারণ আমরা জানি জরায়ুর মুখ ক্যান্সার বলে একটা বিরাট অসুখ আমাদের দেশে মহিলাদের হতে পারে, যার জন্য অনেক মহিলারা মারা যান। আমি যদি গাইনিকোলজিক্যাল প্রবলেম ছাড়া আমি যদি প্রেগনেন্সির কথা বলি, প্রেগনেন্সিতে ডায়াবেটিস হতে পারে, প্রেগনেন্সিতে থাইরয়েড ডিজিজ, এগুলো তো প্রেগনেন্সি ছাড়াও হতে পারে, কিন্তু প্রেগনেন্সিতে ডায়াবেটিস হতে পারে, প্রেগনেন্সিতে থাইরয়েড ডিজিজ হতে পারে, থাইরয়েডের সমস্যা থাকতে পারে, প্রেগনেন্সিতে প্রেশার থাকতে পারে, প্রেশারে খিঁচুনি হতে পারে, অনেক রকম সমস্যা মেয়েদের আছে। যে কোনো সমস্যা হোক আপনারা ডাক্তারের কাছে আসবেন, নিকটবর্তী সেন্টারে আসবেন, যদি প্রাইভেট কারো ক্লিনিকে যেতে চান যাবেন, যদি কারো সরকারি হাসপাতালে আসতে চান আসবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধও নেওয়া যাবে না, কোনো চিকিৎসা যাওয়া যাবে না। মেয়েদের টিকাদান দুই রকম বলতে পারি, প্রেগনেন্সিতে একটা, প্রেগনেন্সি ছাড়া একটা। প্রেগনেন্সি ছাড়া ছোটোবেলারটা বাদ দিয়ে যদি আমরা কিশোরী বয়সে আসি তাহলে কিন্তু টিটি টিকা অনেকে আমরা দিয়ে থাকি মেয়েদেরকে। টিটি টিকা 5টা টিকা যদি নেয় সেটা তাকে লাইফ লং প্রোটেকশন দিবে। সে যখন প্রেগনেন্ট হবে তার গর্ভস্থ যে শিশুটা আছে সেটার জন্য আলাদা টিটি টিকা নেওয়ার দরকার নেই। কিন্তু সে যদি প্রেগনেন্সি হয় তাহলে 2টো টিকা নিতে হবে। সত্যি কথা, আমাদের দেশে ইপিআই প্রোগ্রাম এত সুন্দর আছে, এত ওয়েল নোন টু এভরিবডি, যে মানুষ কিন্তু প্রেগনেন্সিতে চেক আপ না করতে আসলে 2টা টিকা নিতে আসে। তো যারা আগে পাননি তাদেরকে প্রেগনেন্সিতে আমরা 2টা টিকা দিব। এটা ছাড়া হেপাটাইটিসের টিকা প্রেগনেন্সিতে অনেক সময় দিয়ে থাকে। আজকাল কিন্তু নতুন করে চিন্তা করা হচ্ছে যে প্রেগনেন্সিতে ইনফেকশন, ইনফ্লুয়েঞ্জা, নিউমোককাস এসবের টিকাও নিতে হবে। তো এগুলোর সময়ের ব্যাপার, এগুলো যখন সিস্টেমের মধ্যে চলে আসবে তখন আমরা এগুলো দিব।